জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মঙ্গলবার সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ পরিবার, আহত ও সম্মুখ সারির যোদ্ধাদের নিয়ে সম্মেলনের আয়োজন করে জেলা প্রশাসন। এতে শহীদদের হত্যার বিচার ও আহতদের সুচিকিৎসা ব্যবস্থার দাবি জানান জুলাই যোদ্ধা, আহত এবং শহীদদের পরিবার। তাদের পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। আমার ওই আহত ভাই যার একটা চোখ নাই, তাকে মারা হয়েছে, ওই সমস্ত খুনিরা তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। জুলাই যোদ্ধাদের যে সমস্ত অসুস্থ আছেন এখন, তারা মেডিকেল কলেজে গেলে যে সমস্ত তাদের সহযোগিতা পাওয়া উচিত ছিল, সেগুলো তারা পাচ্ছে না। নতুন সম্ভাবনা, নতুন দেশ, আসুন একসাথে দেশ বিনির্মাণ করি। যারা এগুলোর সাথে জড়িত ছিল তাদেরকে শাস্তির আওতায় আনি। আর কিছু না হোক, নিজের ভিতরে একটা আত্মতৃপ্তি কাজ করবে মরণের আগ পর্যন্ত। এদিকে জুলাই অভ্যুত্থানে শহীদ হত্যার বিচার ও আহতদের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার, জানিয়েছেন রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম। আমাদের রাষ্ট্রীয় পর্যায় থেকে কিন্তু সরকার চেষ্টা করেছে কিছু না কিছু, কোনো না কোনোভাবে এই শহীদ যারা হয়েছেন তাদের পরিবারের হাতে পৌঁছে দেওয়া, যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য কিছু পৌঁছে দেওয়া, যারা আহত হয়ে এখনো চিকিৎসাধীন আছেন তাদের জন্য আমরা কিছু করতে পারি কিনা, এই চেষ্টাটা আমরা খুব শীঘ্রই গ্রহণ করব এবং আশা করি এটি কিছুটা হলো কাজে লাগবে। এটা আমি জেলা প্রশাসনকে তাৎক্ষণিকভাবে যারা বক্তব্য দিয়েছেন বক্তব্য শোনার মধ্য দিয়ে নির্দেশনা দিয়েছি। সম্মেলনে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এছাড়াও দিবসকে ঘিরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী কর্মসূচি পালন করেছে। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর।